ওকে, তো অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে আমরা ঠিক এইরকম একটা ইফেক্ট, এরকম একটা ডিজাইন কীভাবে ক্রিয়েট করব, তো চলুন সেটা একটু দেখে আসি। আমরা একটা নতুন আর্টবোর্ড নিয়ে নিলাম যে কোনো মাপের একটা। নেওয়ার পরে আমাদের ধরুন পিছনে যে ইমেজ ব্যাকগ্রাউন্ডটা আছে, Ctrl+Shift+P ক্লিক করে প্লেস করে নিয়ে আসলাম প্রথমে এই ছবিটাকে প্লেস করে নিয়ে এখানে সঠিক সময় সঠিক মাপ মতো বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে এখান থেকে এমবেড করে নিলাম। এমবেড করে নেওয়ার পরে এটাকে আরেকটু বড় করে দিতে পারি আমরা চারপাশ থেকে চাইলে। প্রয়োজনে আপনি আপনার মতো করে অ্যালাইন করে নিতে পারেন, আপনার ইচ্ছা। কিন্তু এর পরবর্তীতে আমরা কি করব, এখানে রেক্টেঙ্গেল শেপে যাব। রেক্টেঙ্গেল টুলতে আমার ইচ্ছা মতো যেরকম শেপ প্রয়োজন এখান থেকে সেরকম 3টা শেপ নিয়ে নেব। ধরুন আমি এরকম এইটুকু শেপ দরকার, এইটুকু শেপ এখানে রেখে অল্টার চেপে ধরে এটার আরেকটা কপি নিলাম। আপনি চাইলে ভিন্ন ভিন্ন শেপ নিতে পারেন। এই 3টা শেপ আমরা এখানে নিয়ে নিলাম। নেওয়ার পরে প্রথমে আমার এই শেপ 3টাকে প্রথমে একটা সিলেক্ট করব, তারপরে শিফট ক্লিক করে বাকিটা পরবর্তীটা সিলেক্ট করে নিলাম। তারপরে কিবোর্ড থেকে শিফট Ctrl+8 অথবা এখান থেকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা যে কাজটা করব, এটাকে এইখানে রাখার পরে আমরা 3টাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+8 বাটন প্রেস করব। কি করব, সিলেক্ট করব কিভাবে 3টাকে, এইভাবে শিফট চেপে ধরে Ctrl+8। ওকে, Ctrl+8 বাটন প্রেস করলে দেখেন সবগুলো এই 3টা একসাথে হয়ে গেছে এখন। ওকে, তো এখন এই 3টা একত্র হয়ে যাওয়ার পরে আমরা এটা কম্পাউন্ড হয়ে গেছে। এরপরে আমরা এটা সিলেক্ট করার সাথে সাথে পিছনের যে ছবিটা আছে সেটাও সিলেক্ট করব। সিলেক্ট করে এইবারে আমরা রাইট বাটন ক্লিক করে এখান থেকে মেক ক্লিপিং মাস্কে ক্লিক করে দেবো। তাহলে দেখেন এখানে এরকম একটা ইফেক্ট তৈরি হবে। এরপরে আমরা যদি ছবিটার উপরে দুইটা ক্লিক করি সাথে সাথে করার পরে আমরা যদি এটা এরকম নাড়াচাড়া করাই, দেখবেন আমরা যেটা করতে চাচ্ছিলাম সেটা এরকম তৈরি হয়ে গেছে।